আগুন লাগার সময় লঞ্চে ছিলেন মালিক শামীম। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 ইঞ্জিন চালক কারাগারে। এবার দেখুন বিস্তারিত সংবাদ। আগুন লাগার সময় লঞ্চে ছিলেন মালিক শামীম। ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডের সময় শামীম আহমেদ নামের এক মালিক এমভি অভিযান 10 লঞ্চেই ছিলেন। ইঞ্জিন রুমে আগুন ছড়িয়ে পড়তে দেখে অন্য কর্মীদের মতো তিনিও লঞ্চ থেকে নেমে যান। লঞ্চের আরেক মালিক তার ভাই রাসেল আহমেদ অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গেলেও মালিক হিসেবে পরিচয় দেননি। হতাহতদের স্বজনদের স্থানীয় লোকজন মালিক পক্ষের ওপর ফুঁসে উঠলে তিনি সেখান থেকে ঢাকায় চলে আসেন। লঞ্চের 4 মালিকের মধ্যে গ্রেফতার হওয়া 3 জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পাওয়া গেছে বলে র্যাব ও গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে। এক আত্মীয়র বাড়ি থেকে শামীম ও রাসেলকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এই দুজন গত 27 ডিসেম্বর কেরানীগঞ্জ থেকে গ্রেফতার হওয়া হামজালালের ভাতিজা। অন্য মালিক তার আরেক ভাতিজা ফেরদৌস হাসান রাব্বি। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, শামীম স্বীকার করেন ঘটনার সময় তিনি লঞ্চে ছিলেন। ইঞ্জিন রুমে আগুন লাগার পর তিনি নেমে যান। অন্য লঞ্চগুলোর চেয়ে 3 ঘন্টা আগে পৌঁছানোর জন্য তারা অভিযান 10 বেপরোয়া চালান। অনুমোদন ছাড়াই 720 হর্স পাওয়ারের 2টি ইঞ্জিন লঞ্চে লাগানো হয় বলে তারা স্বীকার করেন। সূত্র জানায়, সবার আগে গন্তব্যে পৌঁছাতে ঘটনার দিন হামজালাল সদরঘাটে গিয়ে সুপারভাইজার আনোয়ার ও ভাতিজা শামীমকে লঞ্চ দ্রুত চালানোর নির্দেশ দেন। লঞ্চে আগুন লাগার পর তাদের মধ্যে যোগাযোগ হলেও তারা যাত্রীদের রক্ষায় কোনো পদক্ষেপ নেননি। জানতে চাইলে ডিবির অতিরিক্ত উপকমিশনার এডিসি আব্দুল আল মামুন বলেন, শামীম ও রাসেলকে নৌ আদালতে উপস্থাপন করা হয়েছে। সব মিলিয়ে এখন মামলার 7 আসামি কারাগারে। নিহত নিখোঁজ যাত্রীদের স্বজনরা অভিযোগ করেন, লঞ্চের মালিক পক্ষকে রেহাই দেওয়ার পায়তারা চলছে। অন্যতম মালিক হামজালাল গণমাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনাকে নাশকতা বলে সন্দেহ প্রকাশ করেন। তিনি ঘটনার তদন্ত দাবি করে 3টি চিঠিও দেন। এরপর নৌ আদালতে মামলায় গ্রেফতার ও আত্মসমর্পণ শুরু হয়েছে। তারা সব আসামিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানান। তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বরগুনা থানায় করা মামলায় 3 মালিককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। ঝালকাঠি থানার মামলায় তাদের গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে। তদন্ত কর্মকর্তারা বলেন, মেসার্স আল আরাফ অ্যান্ড কোম্পানির মালিক হামজালাল ও তার 3 ভাই মৃত আব্দুস সাত্তার ব্যাপারী, মৃত সিদ্দিকুর রহমান ও হাজি বাচ্চু ব্যাপারী 25 বছর ধরে তারা লঞ্চ ব্যবসা করেন। এদিকে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় 2 ইঞ্জিন চালক কারাগারে। ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ইঞ্জিন কক্ষের 2 চালককে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন মাসুম বিল্লাহ ও আবুল কালাম। আদালতে আত্মসমর্পণের পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে নৌ আদালতের বিচারক জয়নাব বেগম এই আদেশ দেন। এর আগে লঞ্চের 2 ইঞ্জিন চালক নৌ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশগ্রহণ করেন নৌ পরিবহন অধিদপ্তরের প্রসিকিউটিং অফিসার বেল্লাল হোসাইন। আসামিদের জামিনের বিরোধিতা করে তিনি বলেন, ইঞ্জিন চালকেরা কেবল দায়িত্ব অবহেলাই করেননি, আগুন লাগার পর তাদের ভূমিকা ছিল ধৃষ্টতাপূর্ণ ও পলায়নপর। ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হলে বলে প্রাথমিকভাবে জানা যায়। ইঞ্জিন কক্ষের সকল দায়িত্ব ইঞ্জিন চালকদের উপর থাকে। তারা যদি দায়িত্বশীলতার সঙ্গে সঠিকভাবে ইঞ্জিন কক্ষ পরিচালনা করতেন তাহলে হয়তো স্মরণকালের এই ভয়াবহ ট্র্যাজেডি ঠেকানো যেত। কিন্তু তারা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, আসামিরা দুর্ঘটনা প্রতিরোধে সাধ্যমতো চেষ্টা করেও সফল হননি। এখানে তাদের কোনো অবহেলা ছিল না।